ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وعظيمنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. وإن كنتم جنبا فاطهروا. وإن كنتم مرضى على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون. وقال النبي صلى الله عليه وسلم: من توضأ فأحسن الوضوء خرجت خطاياه من جسده حتى تخرج من تحت أظفاره، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم.
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. كان إماما بجرا কাজে লাগবে মরণ বেলা এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমা রোশনীতে এই কালিমা রোশনীতে কবর হবে উজালা. إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ রব্বুল আলামিনের ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে মহব্বতে কালিমাতুশ শুকর পাঠ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, একজন মানুষ যখন ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণের সাথে সাথে সর্বপ্রথম তার উপর যে গুরু দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আরোপিত হয়, সেই গুরু দায়িত্বের নাম হচ্ছে নামাজ, সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার হাতে যখন কোনো মানুষ হাত রেখে ইসলাম আনয়ন করত, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাদেরকে নামাজের শিক্ষা দিতেন। আমরা নামাজের বাহিরের যেই 7টা ফরজ আছে, এই 7টা ফরজের প্রথম নম্বর যেটা শরীর পাক, এটা নিয়ে আমরা বিগত শুক্রবারে আলোচনা করেছিলাম। আমরা আলোচনা শেষ পর্যন্ত যেতে পারি নাই। আমরা ইনশাআল্লাহ আজকে বিগত শুক্রবারে যেখানে এসে শেষ করেছিলাম সেখান থেকে আমরা ইনশাআল্লাহ শুরু করব। সম্মানিত হাজরিন, আমি বলেছিলাম যে একজন মানুষের শরীর নাপাক হয়, এই নাপাকিটা 2 ধরনের হয়ে থাকে। একটা হলো নাজাসাতে হাকিকি, আরেকটা হলো নাজাসাতে হুকমি। এই নাজাসাতে হুকমির মধ্যে কিছু প্রকার আছে, যেই নাজাসতগুলা শরীরের মধ্যে প্রকাশ পেলে মানুষকে গোসল করতে হয়। গোসল ছাড়া শরীর কি হয় না? পবিত্র হয় না। আমরা এগুলো সবিস্তারে আলোচনা করেছিলাম। আর আরেক প্রকার নাপাকি আছে যেগুলার কারণে গোসল করতে হয় না, শুধুমাত্র ওযু করে নিলেই শরীর কি হয়ে যায়? পাক হয়ে যায়। যেমন পেশাব, পায়খানা, এইগুলো করলে মানুষের যেই নাজাসাতে হুকমি সংগঠিত হয়, এটা পবিত্র হওয়ার জন্য ওযু করে নিলেই হয়ে যায়। সম্মানিত হাজরিন, ওযুর যে 4টা ফরজ, এই ফরজের আলোচনাও আমরা করেছিলাম। কোরআনে হাকিমের মধ্যে এই 4 ফরজের কথা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে তুলে ধরেছেন। সম্মানিত হাজরিন, কেউ যদি ওযুর মধ্যে এই 4টা ফরজকে যদি ফলো করে, যথাযথভাবে যদি আদায় করে নেয়, তাহলে ওই ওযু দিয়ে নামাজ পড়া যায়। তবে আমরা জানি প্রত্যেকটা জিনিসের এক একটা সৌন্দর্য আছে, প্রত্যেকটা জিনিসের আলাদা কিছু মজা আছে। এই সৌন্দর্য যদি আমি যদি পরিপূর্ণভাবে গ্রহণ করতে চাই, তাহলে ফরজের পাশাপাশি সুন্নত যেইগুলো আছে ওযুর মধ্যে, এইগুলা আমরা খেয়াল করে আদায় করলে তখন ওযুটা হবে পরিপূর্ণ ওযু। এর মধ্যে আলাদা একটা মাধুর্যতা, সৌন্দর্যতা ফিরে আসবে। যেরকমভাবে আমরা আমাদের ঘরের মধ্যে মা বোনরা এই যে তরকারি পাকান, তরকারি রান্না করেন, এই তরকারি শুধুমাত্র লবণ দিয়ে যদি জাল দেওয়া হয়, হয়তোবা খাবারের উপযোগী হয়। আর যদি সাথে সাথে যদি পর্যাপ্ত পরিমাণের মশলা যদি ইউজ করা হয়, ব্যবহার করা হয়, তখন সেই তরকারিটা আলাদাভাবে সুস্বাদু হয়ে থাকে। ঠিক তদ্রূপভাবে ইবাদতের মধ্যে যত ইবাদত আছে, এই ইবাদতের পরিপূর্ণ মজা তখনই পাওয়া যাবে যখন ফরজের পাশাপাশি সুন্নতকে ফলো করা হবে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাজাসাতে হুকমির এক প্রকার, যেই প্রকার থেকে পবিত্রতার জন্য ওযু লাযিম, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি হাতে হাতে তাদেরকে সরাসরি তিনি নিজে দেখায় ওযু শিক্ষা দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নত তরিকার ওযুটা ছিল এইরকম ভাবে, যখন আমি ওযুর জন্য প্রস্তুত হব, ওযু করতে যাব, তখন সর্বপ্রথম আমাদের জন্য নিয়ত করা, এটা হলো সুন্নত। এখন নিয়ত কিসের করব? ফুকাহায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেন, নিয়তটা হবে নাপাকি থেকে পবিত্রতা অর্জনের নিয়ত। যে আমি ওযু বানাইতেছি, ওযু করতেছি, আমার উদ্দেশ্য হলো, নিয়ত হলো যে আমি পবিত্র হব, পবিত্রতা অর্জন করব। এই পবিত্রতার নিয়ত করে ওযুটা শুরু করা, শুরুতেই বিসমিল্লাহ বলে শুরু করা। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যত কাজ করে
প্রত্যেক কাজের শুরুতে যদি বিসমিল্লাহ পাঠ করে তাহলে ওই কাজের মধ্যে কি হয়? বরকত হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত নাযিল হয়। তো ওযু যেহেতু এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এজন্য এই ইবাদতটা শুরু করার আগে বিসমিল্লাহ পাঠ করা এটা হলো সুন্নাহ। এরপরে আমরা ওযু কিভাবে শুরু করব, সাহাবায়ে কেরামদের কাছ থেকে এইগুলা বিস্তারিতভাবে হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে। বুখারী মুসলিমের রিওয়ায়াতের মধ্যে এসেছে, মুসলিম শরীফের 226 নম্বর রিওয়ায়াতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত পাওয়া যায়। وعن عثمان رضي الله تعالى عنه أنه توضأ فأفرغ على يديه ثلاثا ثم تمضمض واستنثر ثم غسل وجهه ثلاثا ثم غسل يده اليمنى إلى المرفق ثلاثا ثم غسل يده اليسرى إلى المرفق ثلاثا ثم مسح برأسه ثم غسل رجله اليمنى ثلاثا ثم اليسرى ثلاثا। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা একদিন তিনি ওযু বানাইলেন। এই ওযুর শুরুতে সর্বপ্রথম তিনি ওযুর যে পাত্র আছে ওই পাত্র থেকে পানি ঢেলে সর্বপ্রথম তার হাতের যে কবজি দ্বয় আছে এই উভয় হাতের কবজি তিনি তিন বার করে ধৌত করলেন। এরপরে তিনি গড়গড়ার সহিত কুলি করলেন 3 বার। ওয়াস্তানসারা, এবং 3 বার নাকে পানি দিলেন, ইস্তেনসার বলা হয়। নাকের মধ্যে পানি দিয়ে যে নাক যে জারা হয় এই জারাকে ইস্তেনসার বলা হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নাকের মধ্যে 3 বার পানি দিয়ে নাক জ্বাললেন। সুম্মা গাসালা ওয়াজহাহু সালাসান, এরপর তার চেহারাতে 3 বার পানি মারলেন, 3 বার পানি দিয়ে চেহারা ধৌত করলেন। সুম্মা গাসালা ইয়াদাহুল ইয়ুমনা ইলাল মিরফাকি সালাসা, অতঃপর তার ডান হাত কনুই পর্যন্ত, মিরফাক তথা কনুই পর্যন্ত 3 বার ধৌত করলেন। সুম্মা ইসরা সালাসা, অতঃপর বাম হাত কনু সহ 3 বার ধৌত করলেন। সুম্মা মাসা বিরাসিহি, এরপর তিনি তার মাথাকে মাসে করলেন। সুম্মা গাসালা রিজলাহুল ইয়ুমনা সালাসা, এরপর ডান পা 3 বার ধৌত করলেন। সুম্মা ইসরা সালাসা, এবং 3 বার বাম পা টাকনু সহ ধৌত করলেন। এইরকম ভাবে ওযু করার পরে উপস্থিত মানুষের উদ্দেশ্যে তিনি বলতে লাগলেন, ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দাআ নাহওয়া উযুই হাযা। ও উপস্থিত লোকেরা, আমি এই যেভাবে তোমাদেরকে ওযু করে দেখাইলাম, আমি আমার স্বচক্ষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুবহু ওইরকম ভাবে ওযু করতে দেখেছি। ثم قال من توضأ وضوئي هذا ثم صلى ركعتين لا يحدث فيها نفسه, অতঃপর তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে ওযু করার পরে ইরশাদ করলেন, যেই লোক এইরকম পদ্ধতিতে ওযু আদায় করবে, সুন্নাহ সাল্লা রাকাতাইন, এবং ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ আদায় করবে, লা ইউহাদ্দিথু ফীহিমা নাফসাহু, মনের মধ্যে অন্য কোনো খারাপ নিয়ত নাই, সওয়াবের নিয়তে 2 রাকাত নফল নামাজ আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, এই 2 রাকাত নামাজের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দা-বান্দার জীবনের অতীতের গুনাহকে আল্লাহ তাআলা মিটাইয়া দেন। তো এই যে ওযুটা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয়, এই রাসূলের তরিকায় ওযু করলে অনেক লাভ, অনেক ফায়দা।
এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, মুসলিম শরীফের 345 নম্বর আয়াতের মধ্যে এসেছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রওয়ায়াত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল ওযুআ, যে লোকটা উত্তমভাবে ওযু করে, খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি, এই উত্তম রূপে ওযু করার কারণে মানুষের শরীর থেকে গুনাহগুলো ঝরে যায়। ওযুর পানির সাথে শরীরের গুনাহগুলো ঝরে যায়। এই যে গুনাহ ঝরে, এইগুলা কিন্তু কিছু কিছু মানুষ তারা নিজের চোখে দেখেছেন। আল্লাহওয়ালা যারা ছিলেন তারা ওযুর যে অঙ্গ দিয়ে, ওযুর অঙ্গ ধৌত করার কারণে ওযুর অঙ্গ দিয়ে যে গুনাহগুলা ঝরে ঝরে পড়তো, এইগুলা কিন্তু তারা নিজ চোখে দেখেছেন। আমাদের মাযহাবের ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন মসজিদের পুকুরের পাশে দাঁড়ায় আছে। এমন সময় একজন লোক সে ওযু বানাইতেছে, ওযু করতেছে। এমন সময় ইমামে আযম ওই লোকটার ওযু তিনি তাকায় তাকায় দেখতেছেন। ওই লোকটা যখন ওযু শেষ করলো, তখন ওই লোকটাকে ডাক দিয়ে বলতে লাগলেন, ও আল্লাহর বান্দা, তুমি কি চুরি করেছো নাকি? তখন ওই লোকটা বলল, ইমামে আযম, আপনি কিভাবে বুঝলেন আমি চুরি করেছি? তখন ইমামে আযম ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, তুমি যখন ওযু করতেছিলা, আমি তাকায় দেখতেছিলাম যে তোমার ওযুর যে অঙ্গগুলো আছে, ওই ওযুর অঙ্গগুলো থেকে যে চুরির গুনাহগুলো পানির সাথে, ওযুর পানির সাথে গড়ায় গড়ায় পড়তেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে মুসলিম শরীফের মধ্যে 244 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا توضأ العبد المسلم والمؤمن, যখন কোনো মুসলমান ইমানদার বান্দা বান্দী যখন ওযু করে, ফাগাসালা ওয়াজহাহু, ওযু শুরু করার পরে যখন সে তার মুখ ধৌত করে, মুখমণ্ডল ধৌত করে, খারাজা মিন ওয়াজহি কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বিআইনিহি মাআল মা, মুখমণ্ডল ধৌত করার সাথে সাথে চোখ দ্বারা যে গুনাহগুলো করেছে, ওই যে পানি আছে ওযুর পানি, ওই পানির মাধ্যমে তার চোখের গুনাহগুলো মাটির মধ্যে জোরে জোরে পড়তে থাকে। আও মা আখিরি কাতরিল মা, অথবা এই যে শেষ যে ফোঁটা আছে, ওই ওযুর পানির শেষ ফোঁটার সাথে সাথে তার ওই অঙ্গ থেকে নজরের যে গুনাহ আছে, ওই নজরের গুনাহগুলো ধরে পড়তে থাকে। ফাইদা গাসালা ইয়াদাহু খারাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিআতিন বাতাশাতা ইয়াদাহু মাআল মাই আও মা আখিরি কাতরিল মাই, অতঃপর যখন সে তার উভয় হাত ধৌত করে, ওই উভয় হাতে ধৌত করার পরে ওই ওযুর পানির সাথে তার হাত দ্বারা যে গুনাহগুলো করেছিল, ওই গুনাহগুলো জোরে পড়তে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ফাইদা গাসালা রিজলাইহি খারাজাত কুল্লু খাতিআতিন মাশাতহা রিজলাহু মাআল মাই আও মা আখিরি কাতরিল মা হাত্তা ইয়াখরুজু নাকিয়াম মিনাজ যুনুব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর যখন বান্দা বান্দী ওযুর সময় তার দুই পা ধৌত করে, এই দুই পা ধৌত করার সময় পা দ্বারা যে গুনাহগুলো করেছিল, ওই গুনাহগুলো ওযুর পানির সাথে মাটির মধ্যে টপকায়া টপকায়া মাটির মধ্যে গুনাহগুলো পড়তে থাকে। আল্লাহর হাবিব বলেন, হাত্তা ইয়াখরুজু নাকিয়াম মিনাজ যুনুব, ওযু শেষ হয়, ওযু শেষ হইতে দেরি তার এই যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে গুনাহগুলো হয়েছে, এই গুনাহগুলোর সাথে সাথে ওযুর পানির সাথে মাটির মধ্যে জড়ে পড়তে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরা, এজন্য আপনি আমি নাজাসাতে হুকমির যে এক প্রকার, যেমন পেশাব পায়খানা এইগুলা করলে যে শরীর নাপাক হয়, এই নাপাকি থেকে পবিত্রতা অর্জনের জন্য আমাদের ওযু ওয়াজিব হয়, ওযু আবশ্যক হয়। এই ওযু আল্লাহ রাসূল যে রকম ভাবে করেছেন, আমরাও ওই রকম ভাবে ওই ওযুটা শিখব, ওই রকম ভাবে আমরা ওযু আদায় করব। সম্মানিত হাজিরিন, এই ওযুর ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, আমরা বিভিন্ন লোকের মধ্যে দেখা যায় পানির অপচয় করা। ফুকাহায়ে কেরাম কিতাবের মধ্যে উল্লেখ করেন যে একজন লোক যখন ওযু করে, তখন যে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, ওযুর যে অঙ্গগুলো আছে,
এই অঙ্গগুলা একবার করে দৌত করা ফরজ, একবার দোয়া ফরজ, 3 বার দৌত করা সুন্নত। 3 বারের অতিরিক্ত যদি কেউ দৌত করে, এক অঙ্গ আপনি দৌত করলেন, দোয়া হয়ে গেছে, এখন যদি এরপরেও 3 বারের অতিরিক্ত যদি হয়, ফুকাহায়ে কেরাম বলেন আপনি হারাম কাজ করলেন, এটা আপনার জন্য হারাম কাজ হলো। এজন্য ওযু করার ক্ষেত্রে আমাদের পানি অপচয়, এই জিনিসগুলো অপচয় রোধ করতে হবে। আমরা প্রথমে দৌত করলাম 2 বার, 3 বার পর্যন্ত আমাদের দোয়ার অনুমতি আছে। যদি 3 বার দৌত করার পরে আমার ওই ওযুর অঙ্গটা ভালোভাবে দোয়া হয়ে যায়, তখন আমার আর 4র্থ বার এই অঙ্গ আবার নতুন করে দোয়া তখন আমার জন্য হারাম হয়ে যায়। সম্মানিত হাজিরিন, যে এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে আমি ওযু করব, হাত ধুবো, মুখ কুলি, চেহারা দৌত করব, উভয় হাতের কুলি পর্যন্ত দৌত করব, মাথা মাসেহ করব। এই মাথা মাসেহের বিধানের ক্ষেত্রে ফুকাহায়ে কেরামের মধ্যে, মাযহাবের ইমামদের মধ্যে ইখতিলাফ। আমাদের হানাফি মাযহাবের মধ্যে এসেছে যে মাথা মাসেহ 4 ভাগের 1 ভাগ যদি কেউ মাসেহ করে নেয় তাহলে মাথা মাসেহ হয়ে যাবে। শাফি মাযহাবের মধ্যে যদি কয়েক চুল পরিমাণ যদি কেউ মাথা মাসেহ করে নেয় তাহলে কি হয়ে যায়? মাথা মাসেহ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, তবে সুন্নত হলো যে পরিপূর্ণ মাথা, সম্পূর্ণ মাথা মাসেহ করা সুন্নত। এরপরে আমরা পায়ের টাকনু দৌত করে আমরা এইরকমভাবে ওযু শেষ করি। এই পদ্ধতিতে আমি আমাদের যে শরীর, এই শরীরটাকে পাক করব। মনে আছে যে নামাজের বাহিরে যে 7টা ফরজ, এর মধ্যে প্রথম নম্বর কি বলেছিলাম? শরীর পাক করা। যে শরীর পাক 2 রকম, 2 পদ্ধতিতে হয়। একটা হলো গোসলের মাধ্যমে, আরেকটা হলো ওযু অথবা তায়াম্মুমের মাধ্যমে। এই 2 পদ্ধতিতে কি হয়? শরীরটা পাক হয়। যখন আপনি শরীর পাক করবেন তখন 2য় নম্বরে নামাজ আদায় করতে গেলে আপনাকে যেই জিনিসের দিকে দৃষ্টিপাত করতে হবে সেটা হলো যে আপনার গায়ের মধ্যে যে কাপড় আছে এই কাপড়টা পাক হতে হবে। কারণ নাপাকি কাপড় নিয়ে নামাজ পড়লে নামাজ কি হয় না? নামাজ সহি হয় না। এই যে কাপড় নাপাকি যে হয়, নাপাক হয়, এই নাপাককে বলা হয় নাজাসাতে হাকিকি, যেগুলা স্বাভাবিকত দেখা যায় দৃশ্যমান নাপাক। এই নাজাসাতে হাকিকি ফুকাহায়ে কেরাম বলেন যে 2 ধরনের। একটা হলো নাজাসাতে মারইয়া, আরেকটা হলো নাজাসাতে গায়রে মারইয়া। নাজাসাতে মারইয়া হলো যেটা চোখের মাধ্যমে দেখা যায়, যেমন মানুষের পায়খানা, চতুষ্পদ প্রাণীর যে গোবর, গরুর গোবর, পায়খানা, এগুলো চোখে দেখা যায় কি যায় না? চোখে দেখা যায়, এটাকে বলা হয় নাজাসাতে মারইয়া। আর আরেকটা হলো নাজাসাতে গায়রে মারইয়া, যেটা চোখে দেখা যায় না, শুকায় গেলে দেখা যায় না। যেমন মানুষের পেশাব, গরুর পেশাব, এইগুলো যদি কাপড়ের মধ্যে লাগে, লাগার পরে যদি কাপড় শুকায় যায় তাহলে কি ওই নাপাকি দেখা যায়? পেশাব দেখা যায় না, ওইটা অদৃশ্য হয়ে যায়। এটাকে বলা হয় নাজাসাতে গায়রে মারইয়া। সম্মানিত হাজিরিন, এই নাজাসাতে মারইয়া আবার 2 ধরনের। একটা হলো নাজাসাতে গালিজা, আরেকটা হলো নাজাসাতে খাফিফা। বাড়ি নাপাকি, আরেকটা হলো হালকা নাপাকি। বাড়ি নাপাকি এইগুলা কি ফুকাহায়ে কেরাম কিতাবের মধ্যে বলেন নাজাসাতে গালিজা হলো ওই সমস্ত নাপাকি যেই সমস্ত চতুষ্পদ প্রাণী যার গোশত খাওয়া হালাল এবং যার গোশত খাওয়া হারাম। 4 পাওয়ালা যেমন গরু, 4 পাওয়ালা যেমন কুকুর, গরুর গোশত খাওয়া হালাল, কুকুরের গোশত খাওয়া কি হালাল? হালাল নয়। গরু এইরকম যেই চতুষ্পদ প্রাণী যার গোশত খাওয়া হালাল এবং হারাম, তার পেশাব এবং তার পায়খানা, তার যে পায়খানা আছে এই পায়খানা হলো নাজাসাতে গালিজা। তবে এর মধ্যে মানুষের যে পেশাব আছে, মানুষের পেশাব এবং যে প্রাণী খাওয়া হারাম তার পেশাবও নাজাসাতে গালিজা। 2 নম্বর হলো নাজাসাতে খফিফা। নাজাসাতে খফিফা হলো হালাল যে প্রাণীগুলো আছে, যেগুলা খাওয়া হালাল, এই হালাল প্রাণীর যে পেশাব আছে এই পেশাব হলো নাজাসাতে খফিফা। এমনকি যেই পাখি যেইগুলা খাওয়া হালাল, এই হালাল পাখির যে বিট আছে, বিষটা আছে, এই বিষটাগুলো নাজাসাতে খফিফা। তবে এই ক্ষেত্রে আমাদের যে গৃহপালিত পশুর মধ্যে হাঁস এবং মুরগি যেগুলো আছে, এই হাঁস এবং মুরগির যে বিট আছে এইগুলাকে বলা হয়েছে নাজাসাতে গালিজা, অর্থাৎ বাড়ি নাপাকি। সম্মানিত হাজিরিন, এই যে বাড়ি নাপাকি এবং হালকা নাপাকি,
এই বাড়ি নাপাকি হালকা এবং নাপাকির ক্ষেত্রে অনেক সময় মানুষের পেশাবের ক্ষেত্রে আমাদের সমাজের মধ্যে একটা কথা প্রচলন আছে যে পুরুষের পেশাব হলো বাড়ি নাপাকি আমরা বলি, আর মহিলাদের যে পেশাব এটাকে বলি আমরা পাতলা নাপাকি। না, বরং পুরুষ হোক নারী হোক সবারই পেশাব হচ্ছে নাজাসাতে গলিজা, বাড়ি নাপাকি। তবে ধোয়ার ক্ষেত্রে, পবিত্রতা অর্জনের ক্ষেত্রে এই ব্যাপারে কিছু ডিফারেন্স আছে, পার্থক্য আছে। যেমন ফুকাহায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন যে পুরুষের পেশাব যদি কাপড়ের মধ্যে লাগে তাহলে ভালোভাবে দৌত করতে হয়, কাপড় নিংড়ায় তারপরে দৌত করতে হয়, খাঁচে নিংড়ায় তারপরে দৌত করতে হয়। পক্ষান্তরে যদি মহিলার পেশাব যদি কাপড়ের মধ্যে লাগে তাহলে উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম লিখেছেন যে একটু পানি যদি ঢেলে দেওয়া হয় তাহলে কি হয়ে যায়, পাক হয়ে যায়। তো এই ক্ষেত্রে হালকা বলা হয়েছে, কিন্তু ওইটা না যে নাজাসাতে খফিফা মানে হালকা না পাকি, এমন না, বরং পুরুষের পেশাব হোক নারীর পেশাব হোক উভয়টাই হচ্ছে বাড়ি না পাকি। সম্মানিত হাজরিন, এখন যদি কাপড়ের মধ্যে যদি বাড়ি না পাকি এইগুলো যদি লাগে, এই বাড়ি নাপাকির মধ্যে আবার দুই ধরনের আছে। কিছু আছে যে নাজাসাতে গলিজার মধ্যে, বাড়ি নাপাকির মধ্যে তরল, আর কিছু আছে গাঢ়। তরল যেমন পেশাব, শরাব, মানুষের রক্ত, এইগুলা হচ্ছে তরল। এইগুলা পবিত্র করার সিস্টেম হলো, উলামায়ে কেরাম বলেন যদি তরল নাজাসত যদি মানুষের কাপড়ের মধ্যে লাগে তাহলে 1 দিরহাম তথা ওই যে হাতের তালু পরিমাণ, এই যে গুল যে জায়গাটা আছে এই জায়গা পরিমাণ যদি কাপড়ের মধ্যে লাগে তাহলে ওই কাপড় নিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে যদি ওই কাপড়ের পরিবর্তে ভালো পবিত্র যদি কাপড় থাকে তাহলে ওই কাপড় নিয়ে আপনার নামাজ পড়া মাকরুহে তাহরিমি হবে। তবে যদি এই 1 দিরহামের বেশি যদি কাপড়ের মধ্যে লেগে যায় তাহলে ওই কাপড় নিয়ে নামাজ আদায় করলে নামাজ কি হবে না, সহি হবে না। আর গাঢ় যেগুলা যেমন পায়খানা, বিষ্ঠা, এইগুলা যদি আপনার কাপড়ের মধ্যে যদি লাগে তাহলে উলামায়ে কেরাম বলেন 1 সিকি পরিমাণ, খাঁচা টাকা যে আছে 1 সিকি পরিমাণ যদি অথবা তার কম যদি কাপড়ের মধ্যে লাগে তাহলে ওই কাপড় নিয়ে নামাজ আদায় করলে নামাজ সহি হয়ে যাবে। তবে এই পরিমাণ নাপাকি লাগার পরে ওই কাপড়ের পরিবর্তে যদি অন্য কাপড় থাকে তাহলে এই কাপড় নিয়ে নামাজ আদায় করলে কি হবে, নামাজ মাকরুহে তাহরিমি হবে, নামাজ হয়ে যাবে। তবে উত্তম হলো যে পবিত্র যেই কাপড়টা আছে ওই কাপড়টা পরিধান করে নামাজ আদায় করা। আর যদি 1 সিকি পরিমাণ এর চেয়ে যদি বেশি হয়ে যায়, কাপড়ের মধ্যে লেগে যায়, তাহলে ওই কাপড় নিয়ে নামাজ আদায় করলে নামাজ কি হবে না, সহি হবে না। সম্মানিত হাজরিন, তো এই নামাজের হুকুম বললাম। এখন কাপড়ের মধ্যে এই পরিমাণ নাপাকি যদি লাগে তাহলে কাপড় কিভাবে আমরা পরিষ্কার করব? উলামায়ে কেরাম বলেন যদি কাপড়ের মধ্যে এমন নাপাকি লাগে যে নাপাকি লাগার পরে শুকায় গেলে দেখা যায় না, যেমন পেশাব বলেছিলাম শুকায় গেছে, তাহলে এই কাপড় যদি পবিত্র করতে হয় পানির মধ্যে চুবায়া, ভালোভাবে খেছে চুবায়া আপনি এমনভাবে নিংড়াইবেন যেই নিংড়ানোর কারণে কাপড়টা হাতের মধ্যে রাখলে এই কাপড় টপকায় যেন পানি নিচের মধ্যে না পড়ে। এইরকমভাবে আপনি আবার চুবাইবেন, আবার এমনভাবে নিংড়াইবেন যার কারণে পানি যেন মাটির মধ্যে না পড়ে, বেয়ে বেয়ে যেন মাটির মধ্যে না পড়ে। এইরকমভাবে যদি আপনি 3 বার দৌত করেন তাহলে ওই নাপাকি কি হয়ে যায়, দূর হয়ে যায়, কাপড়টা তখন কি পবিত্র হয়ে যায়। আর যেই নাপাকিগুলো দৃশ্যমান দেখা যায়, গোবর, বিষ্ঠা, এগুলো যদি হয় তাহলে কাপড় থেকে নাপাকিটা দূর করে নিলেই হবে, দৌত করার মাধ্যমে হোক অথবা হাত দ্বারা সরানোর মাধ্যমেই হলেও কি হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। এই ক্ষেত্রে যদি দেখা যায় যে দৃশ্যমান নাপাকিগুলা যদি কাপড়ের মধ্যে লাগে, এখন আপনি এমন ধোয়া ধুইছেন, ধোয়ার কারণে দেখা যাচ্ছে যে এই যে দাগ একটা পড়ছে, এই দাগ যাইতেছে না, 100 বার ধুয়ে ফেলছেন কিন্তু দেখা গেছে এখনো দাগ যাইতেছে না। এই ক্ষেত্রে ফুকাহায়ে কেরাম বলেন যে নাপাকিটা শুধু দূর করে নিলেই হবে, দাগ যদি থেকেও যায় তাহলে অসুবিধা নাই, কাপড় কি হয়ে যাবে, পাক হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই হলো যে নামাজের 2 নম্বর যে ফরজ নামাজের বাহিরে যে কাপড় পাক হওয়া, কাপড় পাক করার পদ্ধতি, কোন কাপড় নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না আর কোন কাপড় নিয়ে নামাজ পড়তে হয়, এই ব্যাপারে আমরা এই জিনিসটা বুঝলাম। সম্মানিত হাজিরিন, এবার আসেন নামাজের বাহিরে 3 নম্বর যেই ফরজ, সেটা হলো নামাজের জায়গা, যেই জায়গার মধ্যে আপনি নামাজ আদায় করবেন এই জায়গাটা পাক হওয়া, পবিত্র হওয়া।
এই জায়গার মধ্যে যদি এমন জায়গা, যেই জায়গার মধ্যে আপনি নামাজ পড়বেন, এই জায়গার মধ্যে যদি দৃশ্যমান নাপাক দেখা যায়, তাহলে অবশ্যই আপনাকে এই নাপাকটা দূর করতে হবে। পক্ষান্তরে যদি এমন হয় জমিনের মধ্যে কেউ পেশাব করছে, অথবা কোনো গরু ছাগল পেশাব করছে, পেশাব করার পরে জমিনটা এই পেশাব চুষে নিছে, তাহলে ওই জায়গার মধ্যে যদি আপনি মুসল্লা বিষয়ে যদি কোনো কিছু বিষয়ে নামাজ পড়তে চান, তাহলে নামাজ আপনি পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। কারণ এই উম্মতের জন্য এই জিনিসটা, এই ফেসিলিটি দেওয়া হয়েছে যে জমিন শুকায় গেলে এই জমিন কি হয়ে যায়, পাক হয়ে যায়। এটা শুধুমাত্র এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এই বৈশিষ্ট্যটা। তো এই ক্ষেত্রে যদি প্রস্রাব যদি জমিনের মধ্যে পড়ে আয়, ওই প্রস্রাব যদি শুকায় যায়, তাহলে ওই জায়গার মধ্যে কোনো কিছু বিষয়ে আপনি নামাজ পড়লে নামাজ সহি হবে। পক্ষান্তরে যদি এমন নাপাকি হয়, যেই নাপাকি দেখা যায় জমিনের মধ্যে পড়ে আছে, মানুষের পায়খানা, গরুর গোবর পড়ে আছে, তাহলে এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেন ওই জায়গার মধ্যে যদি আপনি নামাজ পড়তে চান, তাহলে আগে ওই নাপাকিটাকে তুলে দূর করতে হবে, সরাইতে হবে। সরানোর পরে এরপরে যদি আপনি নামাজ আদায় করেন, তাহলে নামাজ হবে। অন্যথায় ওই যে নাপাকিটা, দৃশ্যমান নাপাকিটা, ওই নাপাকিটা জমিনের মধ্যে রেখে এর উপরে যদি কোনো কিছু বিষয়ে নামাজ পড়েন, তাহলে আপনার নামাজ কি হবে না, সহি হবে না, কারণ জায়গা পাক না। সম্মানিত হাজরিন, তবে এই যে একটু আগে বলেছিলাম প্রস্রাব জমিনের মধ্যে লাগলে, শুকায় গেলে এটা জায়গা পাক হয়ে যায়। এই ক্ষেত্রে এই যে মাটি আছে, এই মাটিটা তায়াম্মুমের ক্ষেত্রে ব্যবহার করলে তায়াম্মুম সহি হবে না, বরং আপনি নিশ্চিত হতে হবে যে এই মাটির মধ্যে কোনো নাপাকি নাই, প্রস্রাবের কোনো ছোঁয়া নাই। ওই নিশ্চিত আপনি জেনে, নিশ্চিত পবিত্র জেনে এমন মাটি দ্বারা আপনাকে তায়াম্মুম করতে হবে। যদি দেখা যায় আপনার সামনে কেউ প্রস্রাব করছে আর ওই মাটি থেকে শুকায় যাওয়ার পরে ওই মাটি থেকে যদি আপনি কি করেন, তায়াম্মুম করেন, তাহলে তায়াম্মুমের ক্ষেত্রে ওই মাটি ব্যবহার করা আপনার জন্য সহি নয়, আপনার জন্য জায়েজ নয়। সম্মানিত হাজরিন, এই হলো জায়গা পাকের একটা। জায়গা পাকের আরেকটা মাসআলা উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেন যে যেই জায়গার মধ্যে নামাজ আদায় করবেন, নামাজ সহি হওয়ার জন্য প্রতিবন্ধক যেই জিনিসগুলো আছে, ওই জিনিসগুলো দূরে সরায় রাখতে হবে। যেমন আজকে এই মসজিদের মধ্যে আমরা নামাজ পড়তে আসছি, আজকে যদি ইমাম সাহেব যদি মসজিদের ভিতরে একটা টিভি ফিট করে ওইখানে যদি বাংলাদেশ ইন্ডিয়ার যদি খেলা দেখা শুরু করেন, আপনারা কি ইমাম সাহেবকে ভালো বলবেন নাকি গালমন্দ করবেন? গালমন্দ করবেন। কারণ আমরা এটা জানি মসজিদ এটা টিভি বসানোর জায়গা নয়, মসজিদ হচ্ছে নামাজের জায়গা। ওই জায়গায় টিভি ঢুকানো নিষেধ। যদিও আজকে আমরা অনলাইন অনেক হুজুরদের আমরা ইউটিউবের মধ্যে আমরা বক্তব্য শুনি, যারা বলে যে মসজিদের মধ্যে টিভি ঢুকানো জায়েজ আছে, তারা জায়েজ ফতোয়া দেয়। এমনকি তারা বলে যে মসজিদের মধ্যে খেলাধুলা করাও জায়েজ আছে। দেখছেন না আমাদের সিলেটের মধ্যে গত কয়েক বছর আগে ঈদের সময় মসজিদের ভিতরে বাচ্চাদেরকে নিয়ে ফুটবল খেলা হয়েছে। সম্মানিত হাজির, এইগুলো হলো নিষিদ্ধ ইবাদতের যে জায়গা, এই জায়গার মধ্যে এমন কিছু করা যাবে না যেই কাজগুলো করলে নামাজ আদায় করতে প্রতিবন্ধক হয়। টিভি ঢুকানো যাবে না। সম্মানিত হাজির, এই যে প্রতিবন্ধক যে জিনিসগুলো আছে নামাজ আদায়ের ক্ষেত্রে, এইগুলা থেকে জায়গাকে পাক করতে হবে, পবিত্র করতে হবে, পরিষ্কার করতে হবে। যেই জায়গার মধ্যে আপনি নামাজ আদায় করবেন, ওই জায়গার মধ্যে এমন কিছু ফিট করা রাখা যাবে না, এমন কিছু স্থাপন করা যাবে না যেইগুলা কারণে নামাজ আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধক হয়। আজকে আমাদের মধ্যে আফসোস লাগে, আমরা আজকে মসজিদের মধ্যে কেউ যদি টিভি ঢুকায়, তাহলে এটাকে খারাপ ভিন্ন চোখে আমরা দেখি। ওইখানে আমরা যত তাড়াতাড়ি সম্ভব হয় আমরা মসজিদ থেকে টিভি কেউ ঢুকাইলেও ওইগুলো বাহির করার চেষ্টা করি। অথচ আমাদের ঘরের মধ্যে আমার যে মা বোনেরা আছে, আমার বিবি বাচ্চা যারা আছে, তারা কিন্তু নামাজ পড়তেছে, কিন্তু আমি আমার মার জন্য, আমি আমার বোনের জন্য, আমি আমার ওয়াইফের জন্য, আমার সন্তানের জন্য আমি এমন একটা রুম আমি করে দিতে পারলাম না যেই রুমের মধ্যে টিভি নাই, ওইখানে তারা নামাজ আদায় করবে। অনেক ফ্যামিলি আছে যেই ফ্যামিলির মধ্যে দেখা যায় যেই রুমের মধ্যে টিভি আছে, ওই রুমের মধ্যে মহিলাদের নামাজ আদায় করতে হয়। সম্মানিত হাজিরিন, মহিলাদের মধ্যে মসজিদের মধ্যে যদি টিভি থাকলে যদি ওইখানে নামাজ আদায় করলে নামাজ সহিভাবে সহি শুদ্ধ হয় না, তাহলে আপনার আমার মা বোনেরা, আপনার আমার বিবি বাচ্চারা যে ঘরের মধ্যে নামাজ আদায় করতেছে, যেই ঘরের মধ্যে টিভি আছে, যেই ঘরের মধ্যে ছবি টানানো আছে, ওই ঘরের মধ্যে যে নামাজ আদায় করতেছে, তাদের নামাজ কি হইতেছে? নামাজ তো হইতেছে না। এই জন্য আপনি আমি পুরুষ যারা আছি, আমার ফ্যামিলির দায়িত্ববান যারা আছে, আমাদের জন্য উচিত হলো আমরাও যেই রকমভাবে মসজিদের মধ্যে এইরকমভাবে
নামাজের প্রতিবন্ধক এইরকম জিনিসগুলা থেকে পবিত্র হয়ে যে জায়গার মধ্যে আপনি আমি নামাজ আদায় করি, আমাদের মা বোন যারা আছে তাদেরকেও এইরকমভাবে একটা জায়গা তৈরি করে দেওয়া, তারাও যেন এরকমভাবে সহিশুদ্ধভাবে নামাজ আদায় করতে পারে। সম্মানিত হাজিরিন, এই হলো পবিত্রতা সংক্রান্ত 3টা বিধান, যেগুলো হচ্ছে নামাজের বাহিরে। 1 নম্বর শরীর পাক, 2 নম্বর কাপড় পাক, 3 নম্বর নামাজের জায়গা পাক। এরপরে হচ্ছে সতর ডাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। সময় সংক্ষিপ্ত, এই জন্য এই যে বাকি যে 4টা রয়েছে এই 4টা আলোচনা করা সম্ভব হচ্ছে না। ইনশাআল্লাহ আমরা এরকমভাবে ধারাবাহিকভাবে একটার পরে একটা নিয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিতভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজ আমরা এই মুহূর্ত পর্যন্ত যতটুকু আমরা শুনলাম, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে যেন এই কথাগুলা বহু অক্ষরে অক্ষরে যেন আমাদের সবাইকে পালন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।